নিজের স্ত্রীকে হত্যা করে তার দেহাংশ প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করার দাবি করেছেন ভারতের এক সাবেক সেনা সদস্য। স্ত্রীকে খুন করার দাবি করা ওই সাবেক সেনা সদস্য বর্তমানে নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করছিলেন বলে জানা যায়। কিন্তু কেন নিজের স্ত্রীকে এমন নৃশংসভাবে হত্যা করেছেন সাবেক এই ভারতীয় সেনা, এ বিষয়ে কি বলছে ভারতীয় পুলিশ? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানার হায়দ্রাবাদে। ঘটনা প্রকাশ্যে আসতেই পুলিশ জানিয়েছে সেই সাবেক সেনাকর্মীর দাবি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে এরই মধ্যে হেফাজতে নিয়েছে পুলিশ। জেরায় সেই ব্যক্তি জানিয়েছেন স্ত্রীর সেদ্ধ করা দেহাংশ লেকের পানিতে ফেলে দিয়েছিল সে। উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন ওই নারী। তার পরিবারের সদস্যরা এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এরপরই তদন্ত শুরু হয়। পরে জেরার মুখে নিজের স্ত্রীকে খুন করার কথা স্বীকার করে স্বামী। পুলিশের দাবি, ঝামেলা হওয়ায় স্ত্রীকে খুন করেছিল সেই ব্যক্তি। রিপোর্ট অনুযায়ী গত 15 জানুয়ারি নিজের স্ত্রীকে খুন করে ওই ব্যক্তি। নিহত নারীর নাম পুত্তা বেঙ্কট মাধবী, তার স্বামীর নাম গুরুমূর্তি। এর আগে স্ত্রীর নিখোঁজ হওয়ার ব্যাপারে গুরুমূর্তি দাবি করেছিলেন ঝগড়ার কারণে স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান। পরে থানায় স্ত্রীকে খুন করার কথা স্বীকার করে গুরুমূর্তি। সে জানায়, দেখে যাতে বোঝা না যায় সেজন্য স্ত্রীর হাড় হামানদিস্তায় গুঁড়ো করেছিল সে। এরপর মিরপেট লেকে সেই দেহাংশ ফেলে আসে গুরুমূর্তি। এদিকে গুরুমূর্তির বয়ান অনুযায়ী মিরপেট লেকের আশেপাশে পুলিশ তল্লাশি শুরু করেছে। ডগ স্কোয়াডও নামানো হয়েছে। তবে এখন পর্যন্ত মাধবীর দেহাংশের খোঁজ পায়নি পুলিশ। পুলিশ তদন্ত জারি রেখেছে। গভীর তদন্ত চালিয়ে ঘটনার বিষয়ে আরও তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ভারতের বিহারের এক ডাকাতির ঘটনার ভিডিওকে বাংলাদেশের ঘটনা হিসেবে প্রচার করার প্রমাণ রিউমার স্ক্যানারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ফ্যাক্ট চেক টিমের অনুসন্ধানে পাওয়া যায় যে ভিডিওটি নিয়ে অনুসন্ধানে হেড ডিটেক্টর নামের এক্স অ্যাকাউন্টে গত 7 ফেব্রুয়ারির একটি পোস্টে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে এই ঘটনার ভিন্ন কোণের আরও একটি সিসিটিভি ফুটেজ পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে এটিকে ভারতের বিহারের বলে উল্লেখ করা হয়। পরবর্তীতে এই ঘটনার একটি ভিডিও ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে খুঁজে পাওয়া যায়। এনডিটিভি নিশ্চিত করে ভিডিওটি বিহারের। এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনওয়াজ। কেটিভি নিউজ 24-এর সাথে থাকার জন্য ধন্যবাদ।